মাঠে আমি প্রতিদিন 140 টাকা চাঁদা দেই, আর 5-7 জন লোক এসে যদি বলে আমাকে 500 টাকা দেন, এটা কি সমঝোতা? এটা সমঝোতা না, এটা চাঁদা। এই চাঁদা বন্ধ করা হোক। আমরা পরিবহন ব্যবসা করি, আমি ড্রাইভার ছিলাম, আমি এখন ট্রাক ব্যবসা করি, সাইডে আমার স্ট্যান্ড। আমরা আমাদের যে মন্ত্রী সমঝোতার মাধ্যমে যে চাঁদার কথা বলেছেন, আমি ওনার বলা হয়তো ঠিক হয় নাই, এটা বলবো যে সমঝোতার মাধ্যমে তেরান তহবিল নামে যে চাঁদা, আমি তাকে আহ্বান করব প্রত্যেক জায়গা থেকে তেরান তহবিল নামে যে সংগঠনগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া হোক। এই তেরান তহবিলের নামে সর্ব জায়গায় তেরান তহবিলের সাইনবোর্ড বেচা, স্লিপ দিয়া রাস্তাঘাটে ড্রাইভারদেরকে হয়রানি করে, ড্রাইভারদেরকে মারধর করে। একটা ড্রাইভার তেজগাঁও থেকে যদি টাঙ্গাইল যায়, সে একা একজন লোক, আর 5-7 জন লোক এসে যদি বলে আমাকে 500 টাকা দেন, তখন কি এটা সমঝোতা হলো? এটা কি সমঝোতা? এটা সমঝোতা না, এটা চাঁদা। এই চাঁদা বন্ধ করা হোক। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চাঁদাবাজি হলো পরিবহন সেক্টরে, সকল জায়গায় এই চাঁদাবাজিগুলো বন্ধ হোক এবং তেরান তহবিল নামে এই সংগঠনগুলো বন্ধ করে দাও। আমি 3 সংগঠনের সদস্য, আমি 3টা সংগঠনের সদস্য। আমার একটা গাড়ি এই স্ট্যান্ডে পড়ে গেছে ভোটের রাত্রে, যার ক্ষয়ক্ষতি হলো 15 লক্ষ টাকা। আমি 3 সংগঠনে এই মাঠটা পরিচালনা করে 3 সংগঠন থেকে এখন পর্যন্ত আমি কোনো সাড়া পাই নাই। তারা আমাকে লাস্ট ডিসিশন দিয়েছে, তাদের দুঃখ প্রকাশ ছাড়া তারা কিচ্ছু করার নেই। আমার গাড়িটা ক্ষয়ক্ষতি হচ্ছে 15 লক্ষ টাকা। আমি প্রতিদিন এই মাঠে আমি প্রতিদিন 140 টাকা চাঁদা দেই, আমি 140 টাকা চাঁদা দেই। ভোটের রাত্রে আমার গাড়ি ফুরিয়ে ফেলছে তারা, কিন্তু আমি এখন পর্যন্ত 3 সংগঠনের কাছে আমি তাদের কাছে কোনো বিচার পাই নাই।